নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ ভীষণ স্বাস্থ্যকর ও পুষ্টিকর সুস্বাদু একটা ডালের রেসিপি নিয়ে হাজির হয়েছি। শীতকালে যদি এইভাবে মূলো আর শিম দিয়ে মটর ডাল তৈরি করেন তো ভাত বা রুটি কিংবা মুড়ি দিয়ে দারুণ জমে যাবে। একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখার অনেক অনেক অনুরোধ রইল সকলের কাছে। রেসিপির জন্য এখানে নিয়ে নিয়েছি বন্ধুরা আমি একটা মাঝারি সাইজের মূলোর মুখের দিকের অংশটা কেটে আমি বাদ দিয়ে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কয়েকটা বেশ টাটকা তাজা শিম, তার সাথে ছোট বাটির 1 বাটি মটর ডাল। এটা আমি মটর ডাল দিয়ে করব বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু মটর ডালের জায়গায় এটা মুসুর ডাল বা মুগ ডাল দিয়েও কিন্তু করতে পারেন, তবে এই রেসিপিটা কিন্তু মটর ডাল দিয়ে বেশি ভালো হবে। সবার প্রথমে যেটা করব, মটর ডালটা আমি একটা বড় পাত্রে ঢেলে নিয়ে এবার আমি এটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নেব, যেটা ডাল রান্না করতে সচরাচর আমরা করি আর কি। এইবার প্রেসার কুকার বসিয়ে দিয়েছি গ্যাসে, আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিয়েছি। এবার ধুয়ে রাখা ডালটা আমি দিয়ে এবার আমি এটা 2টো সিটি মেরে নেব। খুব বেশি একদম গলা গলা হয়ে গেলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না বন্ধুরা। 2টো সিটি মারলেই কিন্তু ডালটা আমার সিদ্ধ হয়ে যাবে। এটা আপনারা চাইলে কড়াইতেও সিদ্ধ করতে পারেন, তবে ছোলা মটরের ডালটা তো সিদ্ধ হতে অনেকটা সময় লাগে, তাই আমি প্রেসার কুকারে 2টো সিটি মেরে নেব। ডাল সিদ্ধ হতে হতে আমি মূলো আর শিমটা কেটে নেব। ডাল সিদ্ধ হতে হতে এখানে দেখুন বন্ধুরা, শিম আর মূলোগুলো কিন্তু আমি এইভাবে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইভাবে খুব সরু না খুব মোটাও না, এইভাবে ঠিক লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আর শিমগুলোকেও শিমের 2 দিকের সুতোর মতো অংশ কেটে ফেলে দিয়ে 2 টুকরো করে কেটে নিয়েছি। এদিকে প্রেসার কুকারে 2টো সিটি আমার পড়ে গেছে। হাওয়াটা রিলিজ হওয়ার জন্য আমি এখানে পাশে নামিয়ে রাখলাম। এইবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি বন্ধুরা অল্প পরিমাণ একটু জল। এবার ওর মধ্যে আমি কেটে রাখা মূলোটা দিয়ে দিলাম, মূলোর টুকরোগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন দিয়ে মূলোটাকে আমি একটু ভাপিয়ে নেব। মূলোটা আমি 2 মিনিট মতো ভাপিয়ে নেব, তারপর শিমগুলো দিয়ে আবার একটু ভাপিয়ে নেব। এটা চাইলে কিন্তু আমি ডালের সাথেই একসাথে দিয়ে সিদ্ধ করে নিতে পারতাম বন্ধুরা, সেক্ষেত্রে কিন্তু হয়তো একটু বেশি বা সিদ্ধ হয়ে যাবে বা ডালটা ঠিকঠাক সিদ্ধ হবে না, তাই জন্য আমি কিন্তু ডালের মধ্যে দিইনি। আমি আলাদা করে কড়াইতে এভাবে সিদ্ধ করে নেব। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা অল করে দিন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। এর মধ্যে আরও সামান্য একটু হলুদ গুঁড়োও আমি দিয়ে দিচ্ছি। এবার এটা ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট ঢাকা চাপা দিয়ে মূলোটা ভাপিয়ে নেবার পর এবার আমি শিমগুলো দিয়ে দেব। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন, ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে ভুলবেন না যে কেমন লাগলো। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেকটা উৎসাহ যোগায়। এবার শিমটাও 1.5 থেকে 2 মিনিটের মতো আমি এইভাবে মূলোর সাথে ভাপিয়ে নেব। একদম অতি সাধারণ একটা রেসিপি বন্ধুরা, এটা এই শীতকালের দিনে ভীষণ ভালো লাগে। এটা আমার মায়ের হাতের রান্না আজ আমি শেয়ার করছি আপনাদের। আমার মা কিন্তু শীতকালে এরকম প্রায় দিনই এটা তৈরি করতেন। আবারও এটা একটু ভাপিয়ে নেব। 1 মিনিটের মতো শিমটা দিয়েও আমি একটু ভাপিয়ে নিয়েছি, কারণ শিম খুব নরম সবজি বন্ধুরা, খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যায়। এবার আমি এটা জলটাও ফেলবো না, জলটাকে আলাদা আর শিম আর মূলোটাকে আলাদা আলাদা পাত্রে এটাকে ঢেলে নেব। মূলো আর শিম একটা পাত্রে তুলে নিয়েছি, আর এই জলটাকেও আমি ফেলিনি বন্ধুরা, এই জলটাও কিন্তু আমি রেসিপির মধ্যে ব্যবহার করে নেব, কারণ মূলোর মধ্যে প্রচুর প্রোটিন প্রচুর ভিটামিন থাকে আপনারা জানেন।
তাই আমি ওই জলটাও কিন্তু ব্যবহার করব। আর এদিকে দেখুন দুটো সিটি মেরে ডালটাকে আমি ঠিক এইভাবে সিদ্ধ করে নিয়েছি। এটারও আমার পুরোপুরি হাওয়াটা রিলিজ হয়ে গেছে। এইবার গ্যাসে আমি কড়াইটা পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ একটু তেল, সর্ষের তেল দিয়েছি বন্ধুরা। এটা সর্ষের তেল দিয়ে করলেই বেশি ভালো লাগবে। তেলটা গরম হলে আমি কিছু মশলা এখানে ফোড়নে ব্যবহার করব। দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, তারই সাথে দিয়ে দেব বন্ধুরা একটু রাঁধুনি, খুব সামান্য পরিমাণ। এই রাঁধুনিটা অবশ্যই ফোড়নের মধ্যে ব্যবহার করবেন। ভীষণ সুন্দর এই রেসিপিটার স্বাদ হবে, মানে ডালটার আর কি, ভীষণ সুন্দর আর একটা ভীষণ পুষ্টিকর আজকের রেসিপিটা। ডাল মানেই তো যে কোনো ডালই প্রচুর ফাইবারে ভরা। দিয়ে দিলাম এখানে 1 চামচ গ্রেট করা আদা। আদাটা দিয়ে খুব বেশি সময় ভাজা ভাজা করব না বন্ধুরা, একটু নাড়াচাড়া করে নিয়ে এবার সামান্য পরিমাণ এখানে আমি গুঁড়ো মশলা ব্যবহার করছি। দিয়ে দিয়েছি 1/2 চা চামচ করে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো, আর খুব অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো। এই রেসিপিটা শুধু মানে এই ডালটা আর কি শুধু ভাতের সাথে না বন্ধুরা, এটা রুটির সাথেও যেমন ভালো লাগবে, ভাতের সাথে তো ভালো লাগবেই, সেই সাথে কিন্তু এটা মুড়ি দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে। আমার মা শীতকালের দিনে এই ডালটা কিন্তু তৈরি করতেন, মুড়ি দিয়েও আমার মা খুব ভালোবাসতেন খেতে, আমরাও তারই সাথে কিন্তু খেতাম। তাই আমিও কিন্তু এই শীতকালে প্রায় সময় এই ডালটা কিন্তু আমি এইভাবে রান্না করি। এটার উপরে মশলার উপরে আমি ভাপিয়ে রাখা মূলো আর শিমটা দিয়ে দিলাম। গ্যাসটা কমিয়ে নিয়ে আমি এটা একটু মিনিট 2 সুন্দর করে মশলার সাথে বেশ একটু ভাজা ভাজা করে নেব। এইভাবে একবার আপনারা এই মূলোর ডাল তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা, ভীষণ সুন্দর মানে স্বাদ তো হয়, আর সেই সাথে কিন্তু খুব স্বাস্থ্যকর আর পুষ্টিকর একটা রেসিপি। মূলো খেতে অনেকেই পছন্দ করেন না জানি, কিন্তু এইভাবে এই ডালটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। নিরামিষ দিনে ভাতের সাথেও ভালো লাগবে, ব্রেকফাস্টে বা ডিনারে আপনারা রুটির সাথেও এটা তৈরি করতে পারেন, কিংবা মুড়ির সাথে। যারা মুড়ি খেতে পছন্দ করেন মুড়ি দিয়েও কিন্তু এই ডালটা খেতে খুব ভালো লাগে। একটু 2 থেকে 3 মিনিট আমি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন, ছোট একটা কমেন্ট করে যেতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছেন তাদের কাছে অনুরোধ, প্লিজ বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা বন্ধুরা, আর অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে আমাকে ভালোবেসে আমার রেসিপিগুলো এইভাবে দেখার জন্য। মশলার সাথে আমি 2 থেকে 3 মিনিট এইভাবে একটু কষিয়ে নিয়েছি। এইবার আমি সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। কুকারটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। ডালটা খুব একদম গলিয়ে ফেললে ভালো লাগবে না বন্ধুরা, দেখুন ডালটাকে ঠিক কিন্তু এইভাবে সিদ্ধ করতে হবে। ডালটাও সিদ্ধও হয়ে যাবে অথচ একদম গলা গলা হবে না। এই রকম সিদ্ধ হওয়ার জন্য কুকারে ঠিক 2-3টে যেরকম সিটি প্রয়োজন হবে সেই রকম সিটি আপনারা দিয়ে দেবেন, কারণ এক একটা কুকারে তো এক এক রকমভাবে সিটিটা পড়ে। আমার এই কুকারে কিন্তু 2টো সিটি আমি দিয়েছি। সামান্য পরিমাণ যে জলটা ছিল মূলো আর শিম সিদ্ধ করার সেটাও কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। মিনিট 2 খুব সুন্দর করে এইভাবে ডাল কিন্তু আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। আমার শিম মূলো সব খুব সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর দেখুন ডালও বেশ সিদ্ধ হওয়া আর গোটা গোটা রয়েছে। ভীষণ সুস্বাদু একটা ডালের রেসিপি বন্ধুরা,
খুব ভালো লাগবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলোকে আমি মুখ ফাটিয়ে দিইনি বন্ধুরা, এমনিই দিচ্ছি। এটা এই রকম ডালের মধ্যে বেশ সিদ্ধ হয়ে যাবে। এটা ভাতের সাথে বা মুড়ির সাথে এটা কিন্তু মাখিয়ে খেতে ভীষণ ভালো লাগবে। যারা বেশি ঝাল পছন্দ করবে তারা মাখিয়ে খাবে, আর ছোটরা তো ঝালটা অতটা খেতে পারে না। এইবার এই ডালে কিন্তু অবশ্যই একটু মিষ্টি দিতে হবে। যাদের একান্ত নিষেধ আছে বন্ধুরা তারা স্কিপ করে যাবেন, কিন্তু একটু মিষ্টি মিষ্টি কিন্তু এই ডালটা খেতে ভালো লাগবে। যে কোনো নিরামিষ দিনে খুব চটপট ঝট করে এটা আপনারা কিন্তু তৈরি করে নিতে পারবেন। আমার আজকের রেসিপি কিন্তু মূলো শিম দিয়ে মটরের ডাল একদম রেডি হয়ে গেছে। আজ আমি কিন্তু রুটির সাথে এটা পরিবেশন করব। আপনারা ভাতের সাথে পরিবেশন করলে আরও একটু পাতলা ভাব করতে পারেন, তবে এই ডালটা কিন্তু একটু এরকম ঘন ঘনই খেতে ভালো লাগে। তৈরি হয়ে গেল আমার শিম আর মূলো দিয়ে মটরের ডাল। রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন, ছোট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে ভুলবেন না। এবার এটা আপনারা এইভাবে বানিয়ে কিন্তু ভাত, রুটি, মুড়ি যে কোনো আইটেমের সাথেই কিন্তু এটা খেতে পারবেন। ভীষণ সুস্বাদু আর খুবই স্বাস্থ্যকর আর পুষ্টিকর একটা ডালের রেসিপি আমি শেয়ার করলাম। আজকে রেসিপি তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমি শেষ করছি।